দেখো তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে করলা দিয়ে। আর কালারটা দেখতেই পাচ্ছ, একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো পোয়া মাছ দিয়ে কিন্তু এইভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি করলা আর আলু কেটে নিছি। তো আলু আর করলাটাকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। তো গাইস, করলা দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি খুব ভালোভাবে করলা আর আলুটাকে ধুয়ে নেব। তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি। তো গাইস, মশলা কষানো শেষ, সেখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। তো সবজিটাকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিক্স করে নেব, সবজিটাকে কষিয়ে নেব। তো গাইস দেখো, সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে একেবারেই তেলের সাথে। আর তেলটা কিন্তু বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে অল্প করে ঝোল অ্যাড করব। দেখো তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে করলা দিয়ে। আর কালারটা দেখতেই পাচ্ছ, একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো পোয়া মাছ দিয়ে কিন্তু এভাবে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই গরমে কিন্তু করলা খেতে আর করলার তরকারি কিন্তু খেলে খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্যও ভালো। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।